হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা একটা কার্ড ড্রয়িং করছি আমি। এই কার্ড দিয়ে আমরা একটা সিনারি করব। তোমরা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ফলো করো, ইজিলিভাবে তোমরা এই ড্রয়িংটা করতে পারবে। প্রথমে আমি গাড়িটাকে এঁকে নিলাম। যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের ড্রয়িং তোমরা অনেক দেখতে পাবে এবং কিছু পুরনো ড্রয়িংও করা রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে। আর নতুন বন্ধুদের ছাড়াও বলবো, পুরনো বন্ধুদের যারা আমার ড্রয়িং দেখছো তারা অতি অবশ্যই জানিও আমার ড্রয়িংগুলো তোমাদের কেমন লাগছে এবং কমেন্টস করতে ভুলো না। আর তোমরা কী ধরনের ড্রয়িং পছন্দ করছো সেটা আমাদের জানিও, আমি তোমাদের সেই ধরনের ড্রয়িং করে দেখাবো। আমার ড্রয়িংটা প্রায় শেষের দিকে, এবার আমি কালার করব। তোমরা সাথে থাকো আর রঙগুলো দেখতে থাকো। প্রথমে লেমন ইয়েলো করার পরে নিচে পেল অরেঞ্জটা আমি হালকা হাতে করে নিলাম। উপরে একটু মিডিয়াম ইয়েলো স্লাইড একটু ইউজ করে দিলাম যাতে কালারটা একটু ব্রাইট লাগে। রঙটাও মিশে গেল পেল অরেঞ্জটা তার উপর দিয়ে করতে করতে, এবং পেল অরেঞ্জের ওখানটা একটু হোয়াইট মিশিয়ে দেবো, রঙটা যাতে আর একটু ভালো মিশে যায়। এবার আমি নিচে স্কাই ব্লুটা করব এবং স্কাই ব্লুটা খুব হালকা হাতে হালকাভাবে করবে যাতে রঙটা মিশতে সুবিধা হয় এবং বেশি ডিপ করবে না, এটা তোমরা খেয়াল রাখবে। এরপরে বাড়ির কালারটা আমি এটা ডিপ ইয়েলো করলাম। ডিপ ইয়েলোটা করার সময় খেয়াল করবে যাতে সাইডে রঙগুলো না বেরিয়ে যায়। এবার এমারেল গ্রিনটা আমি বাড়িতে করছি। পরের বাড়িটা এমারেল গ্রিনটাকে সাইড বাই সাইড আস্তে আস্তে তোমরা এইভাবেই করতে থাকবে। পরপর রঙগুলো আমি যেভাবে বলছি সেই কালারগুলো ইউজ করবে, কালারটা অনেক ব্রাইট লাগবে। এবারে পরের বাড়িটা স্কারলেট দিয়ে আমি করছি। স্কারলেট কালারটাকে সাইড বাই সাইড এইভাবেই তোমরা করবে, খেয়াল করতে হবে রঙটা যাতে বেরিয়ে না যায়। এবার মিডিয়াম ইয়েলোটাকে পাশের বাড়ির কালারটা করছি। এই বাড়িগুলোতে রঙগুলো করার সময় জানলাগুলোকে খেয়াল রাখবে যাতে না ঢুকে যায় কালারগুলো। এইবার জঙ্গলের কালারটা শুরু করলাম। প্রথমে ইয়েলো গ্রিনটা দিয়ে আমি উপরের অংশটা করছি।
এরপরে আমি লিপ গ্রিনটা করে দিলাম। লিপ গ্রিনটাকে করার পরে এবার আমি নিচটা মিডিয়াম গ্রিন অথবা তোমরা ডার্ক গ্রিনটাকে নিচে করতে পারো। নিচের অংশটাকে একটু স্লাইট ফাঁকা রেখেছি, কারণ এর মধ্যে একটু পার্সিয়ান ব্লু আমি অ্যাড করে দিলাম, এবং পার্সিয়ান ব্লুটা অ্যাড করলে জঙ্গলের কালারটাকে অনেকটা সুন্দর হয়ে উঠবে। তোমরা এইভাবেই পেছনে জঙ্গলের কালারটা করবে। এই পার্সিয়ান ব্লুটাকে নিচে মিডিয়াম গ্রিনের সঙ্গে একটু অ্যাড করে দিলাম, রঙটা মিশিয়ে যাবে। এবার তার নিচে ইয়েলো করলাম, ইয়েলো গ্রিন, এবং তার লাস্টে লাইট গ্রিনটা করে আমি নিচের অংশটা মিশিয়ে দিচ্ছি। তোমরা এইভাবেই করবে নিচের অংশটাকে। তারপরে এই যে রঙটা করছি গাড়ির নিচের সাইডটাকে, এটা হচ্ছে লাইট ব্রাউন, এবং লাইট ব্রাউনটাকেও হালকা হাতে আমি গাড়ির তলার অংশটা কিছুটা করে দিলাম। এবারে রাস্তার গ্রে কালারটাকে পুরো সাইডটায় নিচ থেকে ওপরে করে দিলাম, যাতে লাইট ব্রাউনের সঙ্গে আস্তে আস্তে রঙটা মিশে যায়, এবং সাইড বাই সাইডগুলোও আস্তে আস্তে করবে যাতে কালারটাকে আরও সুন্দর এবং ভালো লাগে। হোয়াইট হোয়াইট দেখবে যাতে না থাকে, রঙটাকে যাতে দেখবে কোনো জায়গায় ফাঁকা না থাকে সেই অংশগুলো মিশিয়ে দেবে তোমরা। এবার একটু ডার্ক ব্রাউন দিয়ে নিচের গাড়ির তলাটা হালকা করে একটু শেড দিয়ে রাখলাম। এবার গাড়ি কালারটা আমি ভার্মিলিয়ান দিচ্ছি। তোমরা এইভাবেই ভার্মিলিয়ানটা দেবে, ওপরে অংশটা শুরু করে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। এরপরে গাড়ির ভেতরে গ্রে কালারটা দিয়ে আমি কমপ্লিট করলাম। সিটগুলোতে কোবাল্ট ব্লু দিলাম, আর মুখে পিচ কালার দিলাম, এবং লাইটগুলোতে ইয়েলো কালার দিয়ে রেখেছি, আর গ্রে কালারটা আমি চাকার মধ্যে দিলাম, এবং পাশের মানুষটা একটু অরেঞ্জ কালার দিয়ে একটু ইয়েলো মিশিয়ে দিলাম। নিচের রঙটা সেমভাবে প্রথমে লেমন ইয়েলো, একটু ইয়েলো গ্রিন, আর আমি এবার লাইট গ্রিনটাকে মিশিয়ে দিচ্ছি।
গাছগুলোতে প্রথমে একটুখানি ডিপ ইয়েলো মিশিয়ে দিলাম, এরপরে একটু অরেঞ্জ করে দিলাম ঘাসগুলোতে একটু সুন্দর লাগার জন্য। তোমরা এভাবেই করবে, একটু অরেঞ্জ প্রথমে ঘাসগুলোতে করে দিচ্ছি আমি। নিচে একটু বা ভার্মিলিয়ন ইউজ করে দিলাম, যাতে গাছগুলো কালারটা একটু ব্রাইট হয়ে যায় আর দেখতে সুন্দর লাগে। আবার সেমভাবেই আমি মিডিয়াম ইয়েলোটা গাছে করে দিয়ে তার মধ্যে এবার একটা লাইট গ্রিন করছি, আর তলায় একটু মিডিয়াম গ্রিন অথবা তোমরা ডিপ গ্রিনও করতে পারো সেমভাবে। এরপরে ব্ল্যাক দিয়ে আমি ফিনিশ করলাম, চাকাটাকে করলাম এবং মানুষের মাথার অংশটা দিলাম। আমি এখানে মার্কার পেন দিয়ে লাস্ট ফিনিশিংটা একটুখানি শার্প করে দিলাম। তোমরা চাইলে মার্কার বা অথবা বর্ডার পেন্সিলও ইউজ করতে পারো। এবার জানলাগুলোতে আমরা ডার্ক ব্রাউন দিচ্ছি, তুমি চাইলে ডার্ক ব্রাউন অথবা ব্ল্যাক দিয়েও করতে পারো। আমি এখানে ডার্ক ব্রাউন ইউজ করেছি। এরপরে বাড়ির মাথার অংশটা তোমরা চাইলে নিজের মতন করেও করতে পারো, আবার আমার মতনও করেও করতে পারো। একটা অরেঞ্জ, একটু ইয়েলো আকার দিয়েছি, আর একটা একটু ডিপ গ্রিন দিয়ে দিয়েছি। এবং ফিনিশিংয়ে আমি একটু বর্ডার পেন্সিল ইউজ করছি, যাতে বর্ডার পেন্সিল দিয়ে আঁকাটাকে একটু সুন্দর লাগে। তোমরা বর্ডার পেন্সিল অথবা মার্কার ইউজ করতে পারো, যাতে আরও একটু ব্রাইট লাগে এবং পরিষ্কার ছবিটা ফুটে ওঠে। আশা করি বন্ধুরা তোমাদের এই ড্রয়িংটা ভালো লেগেছে। আর ড্রয়িংটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টস বক্সে জানিও তোমাদের ড্রয়িংটা আর কীরকম লেগেছে, আর অতি অবশ্যই কমেন্টস করবে। আর এই ধরনের ড্রয়িং দেখতে চাইলে আমার চ্যানেলে আরও সাবস্ক্রাইব করে রাখবে, এই ড্রয়িংগুলো তোমরা দেখতে পাবে। কিছু নতুন ড্রয়িংও আমরা করেছি এই মুহূর্তে, সেইগুলো তোমরা দেখবে। সান্টা ক্লজের কিছু ড্রয়িং রয়েছে, তোমরা চাইলে পেছনের ড্রয়িংগুলোকে একটু ফলো আপ করে নেবে। যারা নতুন এসছে আমার চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে ড্রয়িংগুলোর সাথে সাথে তোমরা যুক্ত হতে পারো। এবং নতুন স্টুডেন্টদের বলবো, যারা এই ড্রয়িংগুলো দেখে শিখছো তারা প্রথম থেকে ক্লাসগুলোকে ফলো করবে, তাহলে এই ড্রয়িংগুলো তোমরা শিখতে পাবে।